সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বয়েজ অব বাংলাদেশ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তারেক। দর্শক, আজকে আমি একটি ভিডিও তৈরি করছি মূলত যে কারণে, সেটি হচ্ছে যে একটি কৃষি প্রকল্প নিয়ে। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটি উপজেলা বালাগঞ্জ, এই বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের এই গ্রামটির নাম হচ্ছে ইসলামপুর গ্রাম। এখানে কারি মাওলানা লুৎফুর রহমান এবং তার সহযোগীরা একটি কৃষি প্রকল্পের এখানে উদ্যোগ নিয়েছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোট জায়গা রয়েছে প্রায় 1 একর জুড়ে। তারা মূলত যে বিষয়টি নিয়ে বা যে ফসলটি নিয়ে এখানে কৃষি প্রকল্পটির উদ্ভাবন করেছেন, সেটি হচ্ছে মূলত বস্তায় আদা চাষ প্রকল্প। আমরা সাধারণত শুনে থাকি যে মাটির মধ্যে আদা চাষ করা হয়, এর চেয়ে একটু আধুনিক পদ্ধতিতে তারা এখানে বস্তায় আদা চাষ করছেন। এই প্রকল্পটিতে কারি মাওলানা লুৎফুর রহমান সাহেবরা 6,000 বস্তা বিশেষ পদ্ধতিতে তারা এখানে এই প্রকল্পটি চালু করেছেন। তাছাড়া বালাগঞ্জ উপজেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে বালাগঞ্জ উপজেলার বাকি যে 5টি ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নগুলোতে বা 6টি ইউনিয়নে 6,000 বস্তার সাধারণত একটি প্রকল্প নিয়েছে। এখানে আমাদের কারি মাওলানা লুৎফুর রহমান ভাই আছেন, আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানবো। লুৎফুর ভাই, মূলত আমরা সাধারণত শুনি যে মাটিতেই আদা চাষ করা হয়, মাটির জিনিস। এখন আপনি একটি বিশেষ পদ্ধতিতে এখানে বস্তায় আদা চাষ প্রকল্প হাতে নিয়েছেন, তো এটি কি করে শুরু করলেন বা এই আইডিয়াটা আপনি কিভাবে পেলেন, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বস্তায় আদা চাষ এটা করার কারণ হচ্ছে যে অলস যে জমি যেগুলো আছে, এই জমিটা কাজে লাগানো। এই যে এটা বাড়ি দেখতেছেন, এটা আরেকটা কারণ আমি বলে দিই যে এটা উদ্বুদ্ধ করার মূল যে আমাদের যে স্বপ্ন দেখাইছেন যিনি, উনি হচ্ছেন আমাদের জামিয়া নুরানিয়া ইসলামিয়া এবং মদিনাতুজ জাহরার ইসলামিয়ার প্রধান পরিচালক মোহতারাম খতিব তাজুল ইসলাম। তো উনি লন্ডন প্রবাসী, তো ওনার সবাই লন্ডনে। ওনার বাড়িতে, এই বাড়িটা অলস বাড়ি ছিল, কোনো কাজে আসে নাই। তো ওনার একটা স্বপ্ন হলো যে এই বাড়িটা বা আশপাশে আমাদের এলাকায় যত অলস জমি আছে, অনেক অনেক খাল নদী নালার মতো অনেক কিছু অলস পড়ে রয়েছে, তো ওগুলাকে উনি কৃষির আওতায় এবং এই জমিগুলোকে উনি কাজে লাগাইতে চাচ্ছেন। তো উনি আমাদেরকে বারবার আমাদের পরামর্শ দিচ্ছেন এবং আমাদের উৎসাহ দিচ্ছেন যে আমার যে বাড়িটা আছে, আপনারা এই বাড়িতে আপনারা আদা চাষ করেন। তো আমরা ওনার কথার আলোকে প্রথমে আমার বাড়িতে আমি ছাদের মধ্যে আমরা প্রথমে বস্তায় আদা চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ, বস্তায় আদা যখন বাড়িতে করেছিলাম তখন স্বল্প পরিসরে করেছিলাম, আমি 40 বস্তা চাষ করেছিলাম। তখন সেই 40 বস্তা থেকে আমরা আশাব্যঞ্জক একটা সাড়া পাইছি, আমরা ফলাফল পাইছি। এই পাওয়ার পরে তখন কদির সাহেবকে সব কিছু আমি দেখাইছি এবং বলছি। তো উনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কি দিব, এই যত কিছু যা টাকা পয়সা যা লাগে সব আমি ম্যানেজ করব, আপনারা শুরু করেন। আর এটার আরেকটা হলো যেটা আমাদের জামিয়া নুরানিয়া ইসলামিয়ার তত্ত্বাবধান পরিচালিত হচ্ছে। তো উনি বলছেন যে আমরা যে এটা যে বেনিফিট যা হবে, যাই হবে বেনিফিট সব কিছু আপনাদের মাদ্রাসায় নেবেন এবং আমাদের শিক্ষক যারা আছেন, শিক্ষকদের এটা কি করবেন, বেতন পাও না, আমরা যারা কাজ করতেছি ওদেরকে মানে মানে শেয়ার হিসাবে রাখবেন। তো এই হচ্ছে মানে ওনার মূল বিষয়, যেটা আমরা এই জন্য আমরা করতেছি। আর এটা হচ্ছে যে এটা করার কারণে এলাকায় একটা সাড়া পড়ে গেছে অলরেডি, এবং এটা এই চাষ থেকে অনেক তো নতুন এই এলাকায়। তো প্রতিদিনই আমাদের এখানে অনেক মানুষ আসে দেখার জন্য। যখন ছোট্ট একটা বিষয় নথুর ভাই, যে এই যে 6,000 বস্তা, এটার মধ্যে আপনার কেমন খরচ হয়েছে বা কেমন আপনার ইনকাম হতে পারে, আয় হতে পারে? আমরা এটা প্রাথমিক অবস্থায় তো নতুন বৎসর আমরা এই যে মাটিগুলো এগুলো আমাদের পলি মাটি, আমরা এগুলো ক্রয় করা লাগছে। এবং এই যে চতুর্দিকে বেড়া আছে, আমাদের আরও অনেক কিছু ম্যাটেরিয়াল কেন জিনিসপত্র আমরা ক্রয় করা লাগছে। তো আমাদের প্রায় 3 লক্ষ টাকার মতো মানে খরচ আছে এগুলো সহ। আর শুধু আদার যেগুলো আছে আমাদের এই যে বস্তা চাষের জন্য প্রায় 2.5 লক্ষ টাকার মতো আমাদের খরচ হয়েছে। কেমন ফলাফল আসতে পারে আশা করতেছি আমরা এখান থেকে 6-7 লক্ষ টাকার আয় করার এখান থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই যে এই যে বস্তাগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোতে প্রতি বস্তায় আদার যে বীজ রয়েছে তার পরিমাণ হলো 50 থেকে 70 গ্রাম। প্রতি বস্তায় 1 থেকে 1.5 কেজি আদার ফলাফল আসার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে স্থানীয় উপজেলা কৃষি অফিস থেকে আমরা জানতে পেরেছি। এছাড়াও আমাদের কৃষি বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এখানে সর্বোচ্চ সহযোগিতা করেছেন লুৎফুর ভাইকে। লুৎফুর ভাই আমাদেরকে বলেছেন
কৃষি বিভাগ ওনাকে সহযোগিতা করেছে। দর্শক, যারা বালাগঞ্জের আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে আপনারা যারা এই বস্তায় আদা চাষ প্রকল্পে আগ্রহী রয়েছেন বা আমাদের এই ভিডিওটি দেখে আগ্রহ প্রকাশ করছেন যে মনে মনে আপনারা এটা করতে চান, তাহলে আপনারা আজই কালকে পণ না করে বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন, এখানে সরাসরি এসে, অথবা অনলাইনেও তাদের নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করলে তারা আপনাদের ডাকে সাড়া দেবেন। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।